বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর রওজা জালি ধরিয়ে দাও, আয় খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও। চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। আর জোরে বলুন, খেয়াল করেন। চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে। নবীর রওজা নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও, আয় খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও। চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বলুন। মক্কা নগরী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক মিলাদ পাক ঘটিয়েছেন। মিলাদ অর্থ আগমন করা, জন্ম নেওয়া। ইসমে জরফে জামান মাউলুদ, মাউলুদ থেকে মিলাদ শরীফ, আগমন করা। আমরা লিখি কি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ অর্থ আনন্দ, মিলাদ অর্থ আগমন করা বা জন্ম নেওয়া। নবী শব্দের অর্থ অদৃশ্যের সংবাদদাতা। नबी का माना यही है जो गायब की खबरें बताए, उसको नबी कहते हैं। सुभान अल्लाह वाला। रब ताला ने जो कुछ आता किया है सबको जाहिर करना, ये मुस्तफ़ा का काम है, नबियों का काम है। बाबा नबी আমার জগতের বুকে আগমন করছেন, যার সম্পর্কে তওরাতে, জব্বুরে, ইনজিলে, ত্রিপিটকে, বাইবেলে, জিন্দাবিস্তাতে, গীতাতে, মহাভারতে, পুরাণে, আল্লাহর কোরআনে, সব জায়গাতে আমার নবীর আগমনের কথা উদ্ধৃত আছে। জোরে বলুন। গীতাতে কোথায় আছে? কলকি অবতার শেষ জামানার পয়গম্বর হয়ে দুনিয়ার জমিনে আগমন করবেন যিনি, শ্রীকল্পের 12 তারিখে, শ্রীকল্পের 12 তারিখে উষাকালে আগমন করবেন কলকি অবতার হয়ে। পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। রবাহুল গীতা। গীতায় আছে শ্রীকল্পের 12 তারিখ, ইয়াদিকে 12 রবিউল আউয়াল। উষাকাল মানে শুভ সাদিক। মরুভূমি অঞ্চলে আগমন করবেন যিনি কলকি অবতার হয়ে। তার পিতার নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে প্রভুর দাস সেই হবে জগৎগুরুর পিতা। বাপজি আমার, মায়ের নাম সুমতি। সু মানে সুন্দর, মতি মানে মন। যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরুর মাতা। আরবিতে
পিতার নাম আব্দুল্লাহ, যার অর্থ আল্লাহর দাস। মায়ের নাম আমিনা, যার বাংলা অর্থ সুন্দর মন। জোরে বলা যাবে। বাবা, রসুল ও নবী কতজন? 1,24,000। কতটা বললাম? মাথায় রাখবেন, সব রসুল নবী ছিলেন, কিন্তু সব নবী রসুল নয়। আবার ব্রেনে ঢোকান। 1,24,000 সবাই নবী ছিলেন, কিন্তু সব নবী রসুল নন। রসুলের সংখ্যা 314 ও 313। বাকি সব নবী, সমস্ত নবী ও রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি আমাদের নবী। কাদের নবী? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। আমার নবী পাকের মিলাদ পাক সম্পর্কে রব্বে কারীম কোরআনুল মাজিদ আপনার কিনা 3 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 81। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমার নবীর মিলাদ পাক আলোচনা করেছেন। জোরে বলুন। মোল্লার দল, তুমি নবীর মিলাদ খুঁজে পাও না, তোমার চোখের দোষ। তুমি मौलूद पाচ্ছ না, तो मैं बताता हूं, देख लो, अगर है तो मान लो, नहीं तो छोड़ दो। झगड़ा क्यों? है तो मानो, नहीं तो मत मानो। अब्बा আমার সোনা মানিকেরা, রব্বে করিম আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন সম্পর্কে 10 নম্বর সূরা 58 নম্বর আয়াতে ঘোষণা দিলেন। এই 10 নম্বর সূরাটির নাম হলো সূরা ইউনূস। কোন সূরা? আয়াত নাম্বার 58, 58। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল, বলে দিন, বলুন। কি বলবো? বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। বলে দিন, আল্লাহ পাকের ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দিত হও। ফজল অর্থ হলো কোরআনুল মাজিদ, রহমত অর্থ হলো আমাদের নবী। ইমাম ইবনে আসাকির, ইমাম মারুদিয়াহ হুজুরগণ ইরশাদ করেন, কত সুন্দর করে বলেন। আব্বা আমার সোনা মানিকেরা, খুব সুন্দর করে বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেছেন, আয় নবী আপনি বলে দিন, আল্লাহ পাকের ফজল ও রহমত পেয়ে তারা যেন আনন্দিত হয়। এই ফজল বলতে গিয়ে কেউ বলেছেন হলো ইসলাম ধর্ম, আর রহমত বলতে নবী দো জাহান। আয়াতে কারিমা পাঠ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি
পাঠাতাম না, পাঠিয়েছি আপনাকে সারা জাহানের রহমত করে। আল্লাহ কি বললেন? আলামিন। কি বললেন? আলামিন। আর আমরা কি বলছি? বিশ্ব নবী। কি বলছি? আচ্ছা, বিশ্ব মানে আপনারা কি বোঝেন? এই দুনিয়াটাকে তো নাকি? এই দুনিয়াটাকে বলে নাকি? তা আমাদের নবী কি শুধু এই দুনিয়ার নবী? ভাবার আছে কিন্তু। আব্বা আমার সোনা মানিকের, এইরকম বিশ্বকে মিলিয়ন মিলিয়নকে একত্রিত করি এক জায়গায় করলে হবে একটি গ্যালাক্সি। আবার এমন আপনার কিনা গ্যালাক্সিকে মিলিয়ন মিলিয়ন করি একত্রিত করলে হবে একটি ভার্স। ও বাবা, ভার্স বলুন, গ্যালাক্সি বলুন, পৃথিবী বলুন, সব হলো তো এক আসমানের নিচে, প্রথম আসমানের নিচে। এ যুবক, আপনি আমার নবীকে বিশ্ব নবী বলেছেন, তার মানে একটি গ্যালাক্সিরও নবী বললেন না, একটি ভার্সেরও নবী বললেন না, এক আসমানেরও নবী বললেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন রাহমাতাল লিল আলামিন। আমি মোল্লা ফতোয়া দিলাম বিশ্ব নবী। এ মোল্লা কি মানো? ইয়া রব্বে, রব তাআলা কি মানো? আল্লাহর মানবো না মোল্লার মানবো? আল্লাহ বলছেন আলামিন, तमाम जहानों के लिए। तो तमाम जहां, सारा दुनिया, सारा बोलते शुद्ध এই পৃথিবীটা, এইরূপ ৮০,০০০ আলাম, ৮০,০০০ পৃথিবী রয়েছে। আপনি তো কিছুই জানেন না। সম্মান যদি না দিতে জানো তো অপমান করো না। এখনকার যুগে যারা বিশ্ব নবী বলে তারা আমার নবীকে একটি গ্যালাক্সিরও নবী ভাবে না। এই জন্যই তো বলে নবী কিছুই জানেন না। কারণ যারা শুধু পৃথিবীর মনে করে এই দুনিয়া, আল্লাহ বলছেন আলামিন। রব্বে করিম হলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আলামিন, রব, নবী আলামিন, রহমত। কি বলেন? আল্লাহ রব হিসাবে আর নবী রহমত হিসাবে। কেমন রহমত? কেমন রহমত? খেয়াল করে, খেয়াল করুন আমার নবী কেমন রহমত। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে। আমার সঙ্গে পড়তে হবে, পাইলে নিরালায় গো নবী, পাইলে। আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা। আপনাদের আওয়াজ নাই। ও বাবা, বিবিকে চুমা খান না? কোন হাদিসে আছে দেখা? এই বিবিরা স্বামীকে চুমা খাও, কোন হাদিসে আছে দেখা? সন্তানকে চুমা খেতে ভালো লাগে, নাতি পুতিকে চুমা খেতে ভালো লাগে। আর রাসূলে পাকের কদম মোবারকায় চুমা দেওয়ার কথা বলছি তো। पत्थर को चूमने के लिए तुम
इसलिए सरकार ने चुमा है। আমরা পাথর চুমা দেওয়ার জন্য ছোটাছুটি করছি, মক্কায় যাচ্ছি, কেন? নবী চুমা দিয়েছেন। हजरत अबू बकर रज़ियल्लाहु ताला अन्हु ने फरमाया है, ऐ हजर अस्वद सुन, मैं तुझे नहीं चूमता, इसलिए चूमता हूँ मेरे सरकार ने तुझे चूमा है। सुभानाल्लाह बोलो। কথা কি বুঝতে পারছেন না শুধু বাংলায় বলুন? আব্বাজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাজর আসওয়াদ, আমি তোমায় চুমা দিতাম না, এই কারণে চুমা দেই, আমাদের নবী চুমা দিয়েছেন, এই জন্য আমি চুমা দিতেছি। তামাম পৃথিবীর মানুষ চুমা দেয়। হে বাবা, কেন চুমা দেয়? পাথরের থেকে আমার নবীর দাম কম না বেশি? তাহলে জোর করে বলা যাবে না, পাইলে নিরালায় গো নবী, পাইলে, আর জোরে, পাইলে নিরালায় গো নবী, পাইলে আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। খেয়াল করেন, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই ছোট্ট ঘরে, মদিনার ওই ছোট্ট ঘরে শুয়ে সর্বদায়, পাইলে নিরালায় গো, পাইলে। সুবহানাল্লাহ বলে। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, ওগো উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। কেন? দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। ও নবীকে ভালোবাসতে হবে। আব্বাজি আমার সোনা মানিকের, আয় আল্লাহ পাক রব্বুল ইজ্জত, যদি আপনার হাবিব আগমনে আমরা আনন্দিত হই, আপনি আমাদের কি প্রাইজ দিবেন? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যাহা উপার্জন করেছো তার থেকে আমি আল্লাহ পাক বেশি বেশি তোমাদের সওয়াব দেব। নামাজের সওয়াব আলাদা, রোজার সওয়াব আলাদা, যাকাতের সওয়াব আলাদা, হজের সওয়াব আলাদা, দরুদের সওয়াব আলাদা, জিকির আজকার তিলাওয়াতের সওয়াব আলাদা। রব্বে করিম ने फरमाया है, हुआ खैरुम मिम्मा यजमाउन, তোমরা যদি করো তাহলে যা উপার্জন করেছো তার থেকে বেশি দেব। আল্লাহ বলছে। আব্বাজি আমার সোনা মানিকের, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে এই জগতের বুকে আগমন করেছেন। ওনার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ। কিন্তু নবী আসলেন কিভাবে জানার দরকার। আল্লাহ পাক বানালেন প্রথম, তৈরি করলেন কখন? কথা বলেন, প্রথম। আমরা কোন নবীর উম্মত? হ্যাঁ, প্রথম নবী না শেষ নবী? হ্যাঁ, শেষ নবীর উম্মত। যদি কেউ বলেন প্রথম নবী, হবে না। ফার্স্ট টু লাস্ট যিনি
আমাদের নবী তিনি। আমিনুদ্দিনের নাম আগে, আমিনুদ্দিন উঠছে শেষে। তো রাহমাতাল লিল আলামিনের নাম আগে, আল্লাহ জগতে পাঠালেন শেষে। तो अल्लाह पाक रब्बुल इज्जत सबसे पहले बनाया। রাত ছিল না রাতের আগে, দিন ছিল না দিনের আগে, হাওয়া ছিল না হাওয়ার আগে, পানি ছিল না পানির আগে, আরশ ছিল না আরশের আগে, লৌহ ছিল না লৌহর আগে, কলম ছিল না কলমের আগে, জান্নাত জাহান্নাম ছিল না তার আগে। এক কথায় কিছুই নাই, তখন আল্লাহ আমাদের নবী বানিয়েছেন নাকি? যদি বলেন হুজুর দলিল आओ मैं तुम्हें दलील देता हूं। रब करीम ने कुरान मजीद में इरशाद फरमाया है बिस्मिल्लाहिर रहमानिर रहीम हुवल अव्वलु वल आखिरु वल ज़ाहिरु वल बातिन व हुवा बिकुल्लि शैइन अलीम। इसको अगर इस तरह पढ़ा जाए बिस्मिल्लाहिर रहमानिर रहीम हुवल وهو بكل شيء عليم। ইমামগণ বলেন এই আয়াত আল্লাহ পাকের শানে অবতীর্ণ, আবার এই আয়াত রাসূলে পাকের শানে অবতীর্ণ। যদি আল্লাহ শানে হয় তাহলে আল্লাহ প্রথম, আল্লাহই শেষ, আল্লাহ জাহির, আল্লাহ বাতিন। আর যদি এটা নবী পাকের দিকে যায়, আমি বলিনি আমার মত না বলো, আমি আমার কথা বলার জন্য আসিনি আব্বা। খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই আয়াতে কারিমা নাজিল করেছেন। পৃথিবীর বিখ্যাত মুফাসসিরিনগণ তাদের তাফসীরে লিখছেন এই আয়াতটি রাসূলে পাকের শানেও। তো যদি এই আয়াত নবী পাকের শানে হয় তাহলে আল্লাহ পাক নবীকে বানালেন প্রথম, জগতে পাঠালেন শেষে, জাহের করে দিলেন, নূর করে রাখলেন, ময়ূর আকারে রাখলেন, আবার গোপনও রাখলেন। যেমন আমার নবী জিজ্ঞাসা করেন জিবরাইলকে, জিবরাইল তোমার বয়স কত? সাইড ছাড়তে ছাড়তে ঘটনার দিক যাওয়া হয় না, সাইড এইটুকু ছাটি, বেশি ছাড়বে না। কেননা আমি যে চাষ করব তো ধার ছাড়তে ছাড়তে সে চাষ আর হয় না, বেলা হয়ে গেছে, বাড়ি চল, এরকম হয়ে যায়। তো ধার আমি বেশি ছাড়ছি না, যা হবে হবে, ধারে আমি অল্প এই উপমাটা দেই। নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেন জিবরাইল আপনার বয়স কত? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি সঠিক করে বলতে পারবো না নবী, তবে এতটুকু বলতে পারি চতুর্থ হিজাবে একটি তারা, একটি আলো, একটি জ্যোতি আমি জিবরাইল আমিন দেখতে পেতাম ৭০,০০০ বছর পর একবার উদিত হতো। ওগো নবীজি আবার ৭০,০০০ বছর দেখা যেত না, গোপন থাকতো। আমি জিবরাইল আলাইহিস সালাম ওই তারকাকে, ওই আলোকে, ওই রোশনীকে, ওই জ্যোতিটাকে ৭২,০০০ বার দেখেছি। নবী আমার বলেন জিবরাইল আপনি কি জানেন ওইটা কি আলো ছিল, কিসের জ্যোতি ছিল? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন হুজুর আমি বলতে পারবো না সেই আলোটা কিসের। আপনার আমার নবী পাক বলেন জিবরাইল তুমি যে জ্যোতিটা দেখছো ওই জ্যোতিটা হলো আমি মুহাম্মাদের জ্যোতি। এত আগে বানিয়েছে।
আব্বাজি আমার সোনামানিকেরা খুব খেয়াল করবেন, তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের নবীকে এত আগে বানিয়েছেন। বাবাজি আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জগতের বুকে আসবেন, ওই নূরটাকে জগতের বুকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সুলবে রাখলেন। আদম আলাইহিস সালাম যখন আপনার কিনা দেখতেছেন তসবির আওয়াজ হচ্ছে, এমন সময়তে জিজ্ঞাসা করেন আল্লাহ কেন তসবিহ পড়তেছে ফেরেশতাগণ? আল্লাহ পাক বলেন, আয় আদম, আমি আমার হাবিবের নূর তোমার সুলবে রেখেছি। হযরতে আদম আলাইহিস সালাম বলেন, আমি একটু দেখব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম পয়গম্বরের উংলি মোবারকাতে আপনার চমকিয়ে দিলেন। আদম নবী, আমার নবী পাকের নাম মোবারকা যখন পেলেন, সঙ্গে সঙ্গে চুমা দিয়ে চোখে লাগিয়ে দিলেন আর বললেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আদমের চোখের শীতলতা হলেন আপনি ইয়া রাসূলুল্লাহ। আর আমরা এখন যদি করি তো হচ্ছে বেদাত। বেদাত ये মোল্লা কোথা থেকে এসেছে আমি ভেবি পাই, পড়ে চড়ে না। सबसे पहले जिन्होंने चूमा हजरत आदम है, सुभान अल्लाह बोलो। অনেক আমি যদি আবার বলতে যাই, আবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন আযান শুনছেন, বেলাল আযান দিচ্ছেন, নবী পাকও দাঁড়িয়ে আছেন, হযরতে সিদ্দিক আকবরও দাঁড়িয়ে আছেন। এমন সময়তে আযানের ধ্বনি যেই এসেছে কানে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দ যখন উনি শুনেছেন সঙ্গে সঙ্গে চোখে বোলালেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নবী পাক বললেন, আয় আবু বকর, আপনি কোথায় পেলেন? সঙ্গে সঙ্গে উনি বলছেন, হুজুর আপনি তো আমার জীবন, আপনি তো আমার সব কিছু, আপনি আমার চোখের ঠান্ডা। আমার রাসূল বলেন, আয় আবু বকর, জেনে রাখো যারা এইরূপ দুনিয়াতে করবে তাদের চোখের বেমারি হবে না, আর আমি নবী তাদের সাথে করে জান্নাতে নেব। এ বেদাতের ফতোয়া দেয়, আর রাসূল বলছেন আমি জান্নাতের গ্যারান্টি দেই। তো মোল্লা কি মানো ইয়া রাসূলুল্লাহ কি মানো? আমার জওয়ান যুবক সোনামানিকেরা, আদম আলাইহিস সালাতু সালামের কাছে ওই নূরটাকে দিলেন। আদম নবীর কাছ থেকে ওই নূরটা আপনার কিভাবে আসছে দেখুন। আল্লাহ পাক জোড়ায় জোড়ায় সন্তান দেন, কিন্তু বাবা একটি সন্তান আলাদা হয়। ওই সন্তানটার নাম হলো হযরত শীশ আলাইহিস সালাম। হযরত শীশ আলাইহিস সালামের কাছ থেকে ওই নূরটা আপনার জগতের বুকে আসতেছে কিভাবে দেখুন। আব্বাজি আমার সোনামানিক, ও জানাব আনুস, আনুস থেকে ফেনান, ফেনান থেকে মেহলাইন, ওখান থেকে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আব্বা আমার ওখান থেকে মুতাওয়াসসিলাক, ওখান থেকে লামাক, ও তার থেকে ওই নূর আসছে নূহ আলাইহিস সালামের কাছে। হযরত নূহ আলাইহিস সালামের কাছে খেয়াল করুন, জানাবি মুতাওয়াসসিলাকের কাছে ছিল ওই নূরটা 969 বছর। লামাকের কাছে ছিল 770 বছর। নূহ আলাইহিস সালামের কাছে ছিল 1000 বছর। জোরে বলে আব্বাজি আমার। এমনি করেই নূর মোবারকা আপনার জানাব শাম, শাম থেকে ফাকসাদ, ফাকসাদ থেকে হুদ আলাইহিস সালাম, ওখান থেকে জানাব শালিক, শালিক থেকে ফালিজ, ফালিজ থেকে আশরু, আশরু থেকে উনহুর হতে হয়ে জানাব তারিখের কাছে ওই নূর এসেছে। তারিখ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জানেন না, আজার হলো ওনার চাচা। খেয়াল করবেন আব্বাজি আমার সোনামানিকেরা, হাজাতে আপনার দেখা গেল তারিখের কাছ থেকে ওই নূর পেয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম থেকে পেয়েছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার সোনামানিকেরা, হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছ থেকে ওই নূর জানাব কিজার পেয়েছেন, কিজার থেকে হামাল, হামাল থেকে সাবিত, সাবিত থেকে ইয়াসি, ইয়াসি থেকে উদ, উদ থেকে আদনান, আদনান থেকে মুঈদ, মুঈদ থেকে নাজার, নাজার থেকে মুফির, মুফির থেকে ইলিয়াস, ইলিয়াস থেকে
মোদারেকা, মোদারেকা থেকে খাজিমা, খাজিমা থেকে কেনানা, কেনানা থেকে নাদার, নাদার থেকে মালিক, মালিক থেকে ফিহির, ফিহির থেকে গালিব, গালিব থেকে লুদি, লুদি থেকে কাব, কাব থেকে মুর্রা, মুর্রা থেকে কিলাব, কিলাব থেকে কসি, কসি থেকে আব্দে মান্নাফ, আব্দে মান্নাফ থেকে আব্দে বনি হাশিম, বনি হাশিম থেকে আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিব থেকে আব্দুল্লাহর পেশানি মোবারকায় ওই নূর ঝলমল ঝলমল করে। মিলাদ হবে আমার নবী। খেয়াল করুন বাবাজি, সোনা মানিকেরা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেননি, আব্বা জানের শুরুবে আছেন, আব্বা জানের পেশানিতে আছেন, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আরবের মহিলারা সব বেদা পাগলিনীর মতো হয়েছে। বাবা আমার মনীষী ঋষির কাছে জিজ্ঞাসা করে, অনেক ছেলে আছে মক্কায়, কিন্তু একটি ছেলে এমন যার পেশানিতে নূরের আলো ঝলমল ঝলমল করে, একবার বলুন না ওই আব্দুল্লাহর পেশানিতে ওই নূরটা কেন? সঙ্গে সঙ্গে মনীষী ঋষিরা বলেন, তৌরাতের পণ্ডিতেরা বলেন, ইঞ্জিলের পণ্ডিতেরা বলেন, বাবাজি আমার জব্বুরের পণ্ডিতেরা বলেছেন, ও বাবা ও মায়েরা, এই যে নূর দেখতেছ, এই নূরটা হলো কলকি আওতার জগৎগুরু হাবিবুল্লাহর নূর মোবারক, তিনি হবেন আখিরি জামানার নবী। আরবের মহিলাদের মধ্যে সবাই বলে, যদি বিয়ে করতে পারতাম আব্দুল্লাহকে, তার জগৎগুরুর মা হতে পারতাম। সকলেরই মনে আশা। আব্বাসি আমার সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, উম্মে কেতাল বলে একজন মহিলা, সে তো রাস্তায় পাগলিনীর মতো বসে থাকেন, কখন আব্দুল্লাহ আসবেন একবার তাকে দেখবেন, দেখে মনটাকে সান্ত্বনা দিবেন, এই করে করে আপনার বসে থাকেন। ও সোনামানিকেরা আমার খেয়াল করুন না কেন, এদিকে ভাগ্যবতী হযরতে আমিনার আব্বাজান আব্দুল ওয়াহাব জোহরি, মায়ের নাম ফাতেমা, আপনার কি নাম খেয়াল করবেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আব্বাজানে সুলবে আছেন। মা আমিনা আব্দুল ওয়াহাবের কন্যা। এখন দুইজনাতে স্বামী স্ত্রীতে কথাবার্তা হয়। আব্দুল ওয়াহাব জোহরি তার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, ও আমার বিবি, তোমাকে একটা ছেলের কথা বলবো, মেয়ে আমার ঘরে উপযুক্ত হয়েছে, ছেলেটা অতি সুন্দর ছেলে, রাস্তা দিয়ে যদি যায় তাহলে তার যাওয়ার বরকতে মরুভূমি ময়দানে ঘাস জমিয়ে যায়। বিবি এতটুকু নয়, ওই ছেলেটাকে আমি দেখেছি, যদি কোনো বৃক্ষ শুকনো বৃক্ষের তলায় বসে, ওই গাছটি সঙ্গে সঙ্গে সবুজ হয়ে যায়। শুধু এতটুকু না, ও বিবি জেনে রাখো, এই পৃথিবীর জমিনে আমি ছেলেটাকে দেখেছি, যখন কাবার নিকটে যায়, কাবার মূর্তিগুলো জমিনে ঝুঁকে যায়। গুঞ্জ উঠি সদায়ে মারহাবা, আ গয়ে হুজুর আ গয়ে। গুঞ্জ উঠি সদায়ে মারহাবা, আ গয়ে হুজুর আ গয়ে, আ গয়ে হুজুর আ গয়ে। जश्न ईद बार भी मना, आ गए हुजूर आ गए। ज़रे बोलो, थर थराए कांपने लगा, चीख उठी पुजारी क्या हुआ। सुभानअल्लाह। কাবার পূজারি সে আপনার কাঁপতে লেগেছে। থর থরায় কাঁপনে লাগা, চীখ উঠি পুজারি কা হুয়া। বুত সজদে মে गिर गए, बुत सजदे में जाके बोले, आ गए हुजूर आ गए, आ गए हुजूर।
হুজুর আ গয়ে। জোরে বলো। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু কি তাই নাকি আমার আম্মা জান, আপনারা ভালো করে শুনুন, আপনাদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, আপনাদের কোনো রকমের কিনা আপনার দেখা গেল মক্কা নগরের পরিস্থিতি এমন, যদি কোনো আপনার কিনা মহিলা কন্যা জন্ম দিত, ও বাবাজি আমার, ওই কন্যাটাকে নিয়ে মাটিতে জীবিত পুঁতে দেওয়া হতো। শুধু এতটুকু নয়, কোনো নারীর যদি আপনার কিনা ইয়ং বয়সে তার স্বামী মারা যায়, ওই মহিলাটাকে একটা ঘরে বন্দি করে দেওয়া হতো। বাবা খাবার ঠিক মতো দেওয়া হতো না, মরে গেলেও দেখতো না, তার মুখ দেখা আপনাকে আপনার কিনা অশুভনীয়। এটা ছিল মক্কা নগরের প্রথা। হে বাবা, অত্যাচার ছিল, জেনা ছিল, ব্যভিচার ছিল, মহিলাদের কোনো সম্মান ছিল না। এটা ছিল মক্কার হালাত। ওই হালাতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার পেশানি থেকে আম্মা জান আমেনার আপনার শেকে মোবারকায় নূর মোবারক মুনতাকিল করে দেন। আমি যদি উম্মে কেতাল বা ওদিকে চলে যাই তো সময় চলে যাবে, ঘটনা বলা হবে না। আব্বা আমার সোনা মানিক, সারমর্ম এতটুকু বুঝুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা জানের শেকে মোবারকায় এসে গেছেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার প্রথম মাস হঠাৎ একদিন দেখি নুরানি চেহারা, লম্বা মানুষ। বাবা যে লম্বা সম্পর্কে আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, 60 গজ লম্বা। কে জানেন উনি? আমাদের আব্বা আদম আলাইহিস সালাম। জোরে বলুন। আল্লাহর কোরআন বলছে। তাহলে যে মানুষটি এত লম্বা, চওড়া কতটা? তাহলে 36 হাত। কয় হাত? আমাদের হাতে 36 হাত যদি একটা মানুষ চওড়া হয় আর 60 গজ যদি লম্বা হয়, তো মনে হবে না যে টাওয়ার বসে, মানে টাওয়ার দাঁড়িয়ে আছে নাকি? টাওয়ার। তিনি আমাদের আব্বা। আল্লাহ কোরআন বলছে। আব্বাজি আমার সোনা মানিক, হযরতে আদম আলাইহিস সালাম আপনার কেন এসেছেন নুরানি চেহারার মানুষ। হযরতে আম্মা আমেনা বলেন, কে আপনি? চিনলাম না। উনি বললেন, আমার নাম হযরতে আদম আলাইহিস সালাম। ও আমেনা, মোবারক মোবারক, ধন্যবাদ, কারণ আপনার সেকেমে যিনি আছেন তিনি হলেন শেষ জামানার পয়গম্বর। জেনে রাখো আমেনা, যদি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ওই সন্তানকে সৃষ্টি না করতেন, আমি আদম জীবন পেতাম না। ইমাম জালালউদ্দিন আসিউতি বলেন, একজন নবী নয়, 70,000 নবী হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মোবারকবাদ দিয়েছেন। আব্বাজি আমার সোনা মানিক, নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা দুনিয়া জমিনে আগমন করবেন। খেয়াল করবেন, ফলাকে নজারো জমি কে বহারো, আব খুশিয়াঁ মনাও হুজুর আ গয়ে। বাবা, আল্লাহ এক জানতেন না নবী না এলে। তা যখন বলবেন নারাই তাকবীর, পাশাপাশি বলবেন রেসালাত, কারণ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা নয়, অসম্পূর্ণ কলেমা, সম্পূর্ণ নয়। যত সময় না হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে যদি নারায়ে তাকবীর দিতে হয়, পাশাপাশি নারায়ে রেসালাত দিতে হবে। কারণ আমার আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেছেন, বলে দিন, কুল, বলে দিন। কি বলে দেব? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, তারা যেন আপনার অনুকরণ করে, তারা যেন আপনার ইত্তেবা করে। আল্লাহ যদি
আপনার রসুলের ইত্তেবা করে তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তারা নবীর অনুসরণ করে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। এ কার কথা? আল্লাহ আপনাকে শুধু ভালোবাসবেন না, শুধু ভালোবাসবে না, কি করবেন? আয়াগফিরু লাকুম, তাকে মাফ করে দেব। আল্লাহ আর কি করবেন? যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করতেই থাকবো, করতেই থাকবো। তুমি নারায়ে তাকবীর বলো তো, নারায়ে রিসালাত বলো না কেন? তা আমার হুজুরিরা দেয়নি। তোমার হুজুর দলিল নয়, দলিল কোরআন ও হাদিস। हम किसी की चेहरा देख के बात नहीं करता, मैं किसी की चेहरा देख के बात नहीं करता हूं, बात करता हूं तो सरकार की मोहब्बत देख के बात करता हूं। नाराए तकबीर दीते गेले नाराए तकबीरेर पाशे हबे नाराए रिसालात। आल्लाहर ध्वनि जेमन उच्च होक, नबी पाकेर ध्वनि तेमन, कारण आल्लाह आलामीन तो नबीओ, आल्लाह हलेन रब हिसाबे, नबी हलेन रहमत हिसाबे। आल्लाह जादेर रब, आमार नबी तादेर। আল্লাহ জান্নাতওয়ালাদের রব, নবী জান্নাতওয়ালাদের রহমত। আল্লাহ তাহাতু সারাওয়ালাদের রব, আমার নবী তাদের জন্য রহমত। জোরে বলে। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে তাকবীর কেমন হবে? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথায় আমিনুদ্দিনের নয়, আল্লাহ তাআলা কোরআন পাকে কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কি হবে? নারাই রিসালাত। আল্লাহ পাক রিসালাতের দাওয়াত দিচ্ছেন, আর তুমি শুধু ওয়াহদানিয়াতেরই দাওয়াত দিচ্ছ না। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলেন আমাদের নবী রাসূলুল্লাহ। আল্লাহ যাকে ডাকছেন, যার প্রতি দরুদ পড়তে আসেন, সেই নবীর কথা বললে রাগ হয় কেন? বুঝতে হবে তাহলে ওর মধ্যে কোনো খোট আছে, সে যেই হোক। কথা বুঝতে পেরেছেন? সমস্যা তার মধ্যে আছেই। 2 নাম্বার, আল্লাহ কার? নবী যার। আর নবী কার? মুর্শিদ আছে যার। জোরে বলেন। যার পীর আছে তার নবী আছে, যার নবী আছে তার আল্লাহ আছে। যার পীর নাই তার নবী নাই, আর যার নবী নাই তার আল্লাহ। জোরে বলেন। তাহলে পীর মানে আউলিয়া। এই আউলিয়ায়ে কেরাম, এই আউলিয়ায়ে কেরামদের সরদার, বেলায়াতের তাজদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। তাহলে আমরা ফুরফুরা শরীফের দাদা হুজুরের নামে তাকবীর দেই, মক্কা শরীফ, মদিনা শরীফ, বলছি কি না? অনেক সময় আজমির শরীফ, পাঞ্জাব শরীফ, ফতেপুর সিকরি দরবার শরীফ, বলছি কি না? এরকমভাবে পৃথিবীর জমিনে অনেক আউলিয়াদের নাম আমরা নিয়ে থাকি। কিন্তু যদি এই আউলিয়াদের সম্রাট যিনি, তার নামে তাকবীর দেওয়া হয়, তো সব ওলিদেরই ডাকা হয়ে গেল। নবীদের সর্দার আমাদের নবী, আর আউলিয়াদের সর্দার হযরতে আলী। জোরে বলেন। বেলায়াতের তাজদারকে
জোরে বলেন। আরে ফুরফুরাতে বলেন, মেদিনীপুরে বলেন, মাওলা পাক বলেন, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সুন্দরবন জঙ্গল, এমনি করে আজমির বলেন, বাগদাদ বলেন, পাঞ্জাব বলেন, তামাম দুনিয়া, সারা জাহান, যত আউলিয়া, সব আউলিয়াদের বেলায়াতের সরদার হযরত আলী। তাহলে নারায়ে রিসালাতের পরে আমাদের দিতে হবে নারায়ে হায়দারি। আরো জোরে নারায়ে, জোরে বলুন। অনেকে বলছে আলীকে ডাকবো কেন, ও তো শিয়ারা ডাকে। কারা ডাকে? আচ্ছা আপনি বলুন, আপনার মাকে যদি কেউ এসে মা বলে, আপনি মা বলা ছেড়ে দেবেন? আপনার মাকে আপনি হয়তো সারাদিনের মধ্যে 5 বার মা বলছেন, কিন্তু এই গ্রামের সমস্ত মানুষ আপনার মার কাছে কি বলছে? ও মা ভালো আছেন, ও মা ভালো আছেন। সবাই আমার মার কেড়িয়ে যাচ্ছে যখন, তা আমি আর মা ডাকবো না। তাহলে কি হলো? ভালো হলো না? বলছে ও শিয়ারা ডাকে, তা আমরা ডাকব না কেন? আলী কি শিয়াদের? কথা বলেন। আলী কাদের? আমাদের সুন্নিদের। খাতুনে জান্নাত কাদের? সুন্নিদের। হাসান পাক কাদের? সুন্নিদের। হুসাইন পাক কাদের? সুন্নিদের। কারণ নবী যাদের, নবী ওয়ালারা তাদের, আমরা সুন্নিরাও তাদের। যেরকম নারায়ে হায়দারি, নারায়ে রিসালাত, ये सुन्नियों की तकबीर है। संक्षिप्त भावे दीते गेले 3টে দিতেই হবে। কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। যদি আপনি বেশি করতে চান যত পারেন, ফুরফুরা দেন, আজমির দেন, বাগদাদ দেন, তামাম জাহানের দেন। আল কোরআনের আলো, অনেক সময় আমরা বলি, কি বলি? আল কোরআনের আলো ঘরে, বলি না? নবী কি শুধু কোরআন শরীফ রেখে গেছেন? আমার কথা বলো, খুব তিতো বলো, সবাই সহ্য করতে পারবে। নবী পাক বলছেন আমি রেখে যাচ্ছি 2টি জিনিস। কি কি? কিতাবুল্লাহ, আল্লাহর কালাম, আর এক ইতরাতি আহলে বাইতি, আমি রেখে যাচ্ছি আমার আহলে বায়াত। নবী বললেন কিতাব আর আহলে বায়াত, আর তুমি শুধু কোরআন শরীফ। আল্লাহর হাবিব বলেন যে শুধু কোরআন মানে, আহলে বায়াত মানে না, সেও জাহান্নামী। আবার যে আহলে বায়াত মানে, কোরআন মানে না, সেও জাহান্নামী। আর দুটোকে যে মানে সেই জান্নাতি। কথা বুঝতেছেন না? না রাগ করতেছেন? এগুলো হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের আকীদা। আপন আপন পীর সবার ভালো, কিন্তু কি বলছে জানেন? ওরে ওই পীর ভালো না, আমার পীর ভালো, ওর পীর ভালো না, তার পীর ভালো। বাবা, তরিকত এটা শিক্ষা দেয়নি। তরিকত শিক্ষা দিয়েছে সবার পীর মুর্শিদ ভালো, তার মধ্যে আমার পীর মুর্শিদ আমার কাছে আরো ভালো। নাকি? সবার পিতা ভালো, তার মধ্যে আমার পিতা আমার কাছে আরো বেশি ভালো। জোরে বলুন। আমার কথা কি বুঝতেছেন না রাগ করছেন? আব্বাজি আমার সোনা মানিক, খুব ভালো করে বুঝুন। নবী দাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আগমন করবেন। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতেছি নূরানি চেহারার একজন মহিলা, এত সুন্দরী মহিলা আমি আমিনা জীবনে কখনো দেখিনি। হঠাৎ করে দেখি আমার কাছে এসেছে 1 গ্লাস শরবত নিয়ে। আমিনা, এই শরবতটা পান করে নাও। আমি বললাম কি, আপনি কেন পান করব? বলে ও আমিনা, আমি জান্নাতি হুর গেলেমানদের মালিকা, আল্লাহ পাকের হুকুমে আপনাকে এই শরবত, জান্নাতি আপনার শরবত পান করাতে এসেছি। জোরে বলুন। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হঠাৎ করে আমি দেখতে পাই আমার ঘরের ভিতরে মতিবীর খেয়ে দেওয়া হলো, আর আওয়াজ আসতেছে আমিনা মুবারক, আমিনা
আমেনা মোবারক, আমেনা মোবারক। হঠাৎ একজনকে দেখতে পাই, কে গো তুমি? তিনি বললেন, চিনো না আমেনা বিবি? আমি হলাম আদম নবীর বিবি হাওয়া। আর একজন বললেন, আমি হলাম আসিয়া। আর একজন বললেন, আমি হলাম হাজেরাও। আর একজন বললেন, আমি হলাম মারিয়াম। কেন এসেছেন? রাহমাতে দো আলম দুনিয়ায় আগমন করবেন, আপনাকে মোবারকবাদ দিতে এসেছি। এজন্য খুশি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, জিবরাইল 1,00,000 ফেরেশতা নিয়ে যাও, মিকাইল 1,00,000 ফেরেশতা নিয়ে যাও, ইসরাফিল 1,00,000 ফেরেশতা নিয়ে যাও। এই ফেরেশতা নিয়ে যাওয়ার আগে আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ওগো জিবরাইল আলাইহিস সালাম, 3খানা পতাকা নিয়ে যাও। একটা পতাকা মাশরিকে লাগাবে, আর একটা পতাকা মাগরিবে লাগাবে, আর একটা পতাকা কাবা ছাদের উপরে লাগাবে। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবের মিলাদ পাকে আমার নবীর নামের ঝান্ডা উড়বে। ওই পতাকাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এতটুকু ছিল না বাবা, ওই পতাকাতে একদিকে লেখা ছিল হযরতে আলী, আর একদিকে নাম লেখা ছিল হযরতে ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহা। আর এক নিচে ছিল হাসান পাক, বাবার নিচে ছিল বাম দিকে হোসাইন পাক। এই পতাকার নাম লেখা, জোরে বলুন। তুমি বলো বেদাত, আর আমরা বলি মোহাব্বত। আপনার নাম কি? আব্দুল কবির সাহেব মিষ্টি বন্টন করছে। বাবা, কিসের মিষ্টি দিচ্ছ গো? আর কইবেন না, কিসের মিষ্টি? মেম্বার সাহেব মিষ্টি খান, হাজি সাহেব মিষ্টি খান, ইমাম সাহেব মিষ্টি খান, মুয়াজ্জিন সাহেব মিষ্টি খান, দাদি মিষ্টি লেন। কিসের মিষ্টি গো? জানেন না? আমি আব্বা হইছি না, ওনাকে দিয়ে উপমা দিচ্ছি, আর উপমা দিচ্ছি। আল্লাহ দিলে বুড়ো বয়সও বাপ হতে পারে না? আল্লাহ দিলে হবে তো নাকি? আরে 80 বছরে যদি ইব্রাহিম আলাইহিস সালাম বাপ হতে পারে, 80 বছর বয়সে, খেয়াল করবেন, তাই না? তো 80 এখনো হয়নি। তাহলে আল্লাহ দিলে আব্বা মিষ্টি খাওয়াচ্ছেন কেন? আমি আব্বা হয়েছি, ভালো কথা। সবাইকে মিষ্টি খাওয়ায়, ঠিক ভালো। তাহলে 5 পা গাজী পা জলার ধারের মানুষ মিলাদুন নবী করছে কেন? আমাদের নবী এসেছেন, আমাদের নবী আগমন করেছেন, তাই আমরা এই মিলাদুন নবী করছি। অনেকে বলছে বেদাত। হ্যাঁ, তোমার জন্য বেদাত হবে, কারণ তোমার তো সন্তানাদি হয়নি, তুমি বাপ হওনি, তাই মিষ্টি খাওয়াচ্ছ না। আর আমাদের নবী এসেছেন, তাই আমরা মিলাদ করে তাবারক করে বিরিয়ানি খাওয়াচ্ছি। তাহলে যে বলে বেদাত, বুঝে নিতে হবে এই ব্যক্তি হলো আসলে নামাজ পড়লে কি হবে, এর মধ্যে কারণ আছে। হয়তো বাপ হয়নি। আমার নবীর আগমনে একজন কেঁদেছিল বেশি, সে কে জানেন? ইবলিস। ইবলিস ইবলিস 4 বার কেঁদে সব থেকে বেশি। কয়বার? ইবলিস 4 বার কেঁদেছে সব থেকে বেশি। একবার যখন বিসমিল্লাহির রহমানির রহিম অবতীর্ণ হয়, 2 যখন সূরা ফাতিহা অবতীর্ণ হয়। খুব ভালো করে বুঝবেন যুবক আমার। আর আমার নবী যেদিন আগমন করেন সেদিনও কান্না করে। তাই নবীর আগমনে কান্না করে যারা, এক কথায় ইবলিসের দলে তারা। আর নবীর আগমনে আনন্দ করে যারা,
আল্লাহ পাকের হুকুম পালন করে তারা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, যাও 1 লক্ষ ফেরেশতা জিবরাইল নিয়ে যাও, জুলুস হবে, মিলাদ হবে আমার নবী পাকের, জুলুস করো, মিছিল করো, মিছিল করো। মেম্বার হলে মিছিল হয়, মিটিং হয়। নবী পাকের নামে কেন মিছিল মিটিং হয় না? তা বলছে নবীর সঙ্গে মিলাদ করা বেদাত। আর আল্লাহ কোরআন মাজিদে বলছেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, আর এরা বলছে বেদাত। আব্বা আমার সোনা মানিকেরা, এইভাবে ভালো করে ব্রেনের ভিতরে রাখতে হবে। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আল্লাহ পাক আল্লাহ তাআলা 3 জন ফেরেশতাকে 1 লক্ষ করে ফেরেশতা দিলেন। আজরাইল আলাইহিস সালাম এমনি করে আল্লাহ পাকের হুকুম পালন করার অর্থে, হুকুম পালন করার জন্য অপেক্ষায় আল্লাহ পাক তাকে দায়িত্ব দিয়েছেন মানুষের রূহ বার করতে হবে। যুবক, এমনি করে আল্লাহ পাক অর্ডার করলেন, আজরাইল আজ আর দুনিয়ায় কারো মৃত্যু হবে না, কারণ আজ আমার হাবিব আগমন করবে। কারো ঘরে আজ কান্না হবে না, আর যে কাঁদবে সেই ইবলিস দলে যাবে। আজরাইল তুমি 1 লক্ষ লাও, 4 জন 4 লাখ ফেরেশতা কোথায় এসেছেন? আব্দুল্লাহর বাড়ি। সুবহানাল্লাহ বলেন। ঠিক এটা কি বাংলায় বলা হয়?